স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আবারও সিলেটে টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে হাজির জিম্বাবুয়ে। ওদের ভেঙে চুরে দিতে ভিন্ন ভিন্ন ছক এঁকেছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের কাছে খেলার উন্নতি ও পজিটিভ ক্রিকেট দেখতে চান সহকারী কোচ সালাউদ্দিন। পিএসএল এ রিশাদের বাড়তে থাকা আত্মবিশ্বাস নাকি কাজে লাগবে জাতীয় দলে। সাইফুল রূপকের রিপোর্ট। বড় প্লেয়ার্স আমার রিশাদ খেলে বড় প্লেয়ার্স ওরা মাঠে নামবে তখন আপনারা অনেক হাইপ তুলে ফেলবেন। সে কি টার্ন গুগলি, স্পটটাও অসাধারণ। পিএসএল এ রিশাদ ম্যাজিক পারফরমেন্স দিয়ে আলোচনার কেন্দ্রে হাইপ উঠে গেছে লাহোর কালান্দার্সের রিশাদ হোসেনের। টাইগার ভক্তদের জন্য স্বস্তির বিষয়, সামনের মাসেই পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। লাল সবুজ জার্সির অ্যাসাইনমেন্টের আগে দারুণ এক প্রস্তুতি তো হচ্ছেই। নিশ্চয়ই উঠতি এই তারকাকে আরও পরিণত করবে পাকিস্তান সুপার লিগের মঞ্চ, বিশ্বাস জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আফগানিস্তান নিয়ে আপনারাই বলেন যে আফগানিস্তান অনেক বড় টিম হয়ে গেছে। আসলে খুব বেশি তো রেজাল্ট খুব বেশি করে নাই, তারপরে আপনারা নিজেরাই বলেন, কারণ আপনারা ওই রশিদ খানকে আইপিএলে দেখেন, নবীকে হয়তো আইপিএলে দেখেন, আমাদের কোনো ছেলেকে দেখেন না। তাই ওরা যখন মাঠে নামে তখন আপনাদের মনে হয় যে ওরা অনেক বড় প্লেয়ার হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটাই আমি আমার ছেলেরা বাইরে খেলুক, তখন আপনারাই বলবেন না আমার তো লিটন দাস খেলতেছে বড় প্লেয়ার্স, আমার রিশাদ খেলে বড় প্লেয়ার্স ওরা মাঠে নামবে তখন আপনারা অনেক হাইপ তুলে ফেলবেন। সো সে একেবারে সিম্পল। সো আমার কাছে মনে হয় যে খেলতে দিলে অ্যাটলিস্ট ছেলেটা নিজেও চিন্তা করবে, ওরকম আমরা চিন্তা করব, এবং সেই সাথে তার সে আসলে নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে অনেক কিছু শিখবে। বাইরে একটা ড্রেসিং রুমের সাথে শেয়ার করবে, সে অনেক কিছু জেনে আসবে, অন্য কোচের সাথে আন্ডারে কাজ করবে, টিমের পরিবেশ দেখবে, কালচারটা শিখবে, যেটা আসলে পরবর্তীতে আমার ন্যাশনাল টিমের জন্যই অনেক লাভবান হবে। পিএসএল এ পরপর 2 ম্যাচে 3টা করে উইকেট রিশাদের। টাইগার লেগের নৈপুণ্য দেখে আফসোস কি বেড়ে যাচ্ছে? পিএসএল এ যাওয়ার জন্য তর্কি আর সইছে না নাহিদ রানার? হয়তো ছক আঁকছেন সিলেটে জিম্বাবুয়েকে দ্রুত ভেঙে চুরে দিয়ে পাকিস্তানে যাবেন পিএসএল মাতাতে। যদিও জিম্বাবুয়ে ছেড়ে কথা বলার দল নয়। ভেন্যুটা যখন সিলেট, জয়ের সুখস্মৃতির কারণে টাইগারদের থেকে সফররতরাই বেশি আত্মবিশ্বাসী হওয়ার কথা। 2024-এ ঘরের মাঠে খেলা 4টা টেস্টেই পর্যুদস্ত হয় বাংলাদেশ। টাইগার টিম ম্যানেজমেন্ট চায় মাঠের খেলার উন্নতি। ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্পেশালি মেন্টাল সাইড ছেলেরা অনেক আগের চেয়ে অনেক বেটার, এবং সব কিছু তারা এখন ব্যক্তিকেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে তারা টিমের চিন্তা করতেছে, সেটা দেখে অবশ্যই ভালো লাগতেছে। আমার মনে হয় ছেলেরা বুঝতে পারছে যে আসলে আমরা আসলে এই স্টেজে আসলে আমরা থাকতে চাই না। এটা আসলে বোঝানোর দায়িত্ব হয়তো আমাদের, বাট এটা যে তারা বুঝতে পারছে যে আমরা যে স্টেজে আছি এটা থেকে আসলে আমাদের পরিত্রাণ পাইতেই হবে, এবং এটা থেকে হয়তো আমাদের সামনের দিকে আগাইতে হবে, এবং তারা নিজের ইমপ্রুভমেন্টের ব্যাপারে সবসময় চেষ্টা করে, যথেষ্ট সচেতন। এবং আমি যেটা খেয়াল করে দেখছি যে এখন আগে যেমন একটা সময় ছিল ছেলেদের জোর করে হয়তো জিমে পাঠানো হতো, কিন্তু এখন কিন্তু তাদেরকে সবাই নিজের ফিটনেসের ব্যাপারে, নিজের খাদ্যাভ্যাসের ব্যাপারে, নিজের প্র্যাকটিসের ব্যাপারে সবাই কিন্তু অনেক সচেতন। তো এইগুলোই আসলে একটা সময় কালচারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন হয়তো আরও ভালো অবস্থায় যাবো আমাদের। প্রথম টেস্ট খেলতে বুধবার দুপুরে সিলেটে এসেছে জিম্বাবুয়ে দল। গোটা দিন বিশ্রামে কাটিয়েছে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71, সিলেট। কোয়েটার পর করাচি কিংস ম্যাচ বদলায়নি শুধু রিশাদের ব্রিলিয়ান্ট বোলিং। দলের মালিক থেকে সতীর্থ সবাই বুধ এই লেগের পারফরমেন্সে সেই মুগ্ধতা ছুঁয়ে গেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকারকেও। তার ভাষ্য, এই লেগ পারফরমেন্স বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে কদর বাড়াবে টাইগার ক্রিকেটারদের। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। রিশাদ, আমি তোমাকে ভালোবাসি। লাহোর কালান্দার্স মালিক এবং টিম ডিরেক্টর সামিন রানা দলটির সোশ্যাল মিডিয়াতে রিশাদকে নিয়ে এভাবেই বাংলায় কথা বলে চমকে দিলেন সবাইকে। জবাবে মুখে হাসি নিয়ে ব্যাপারটি যে তার পছন্দ হয়েছে তা হাতের ইশারায় জানিয়ে দিলেন বাংলাদেশি এই লেগ স্পিনার। টিমমেটদের সবাই তখন তার জন্যে বাজাচ্ছিলেন তালি। পর মুহূর্তেই সিরিয়াস মুডে সামিন রানা জানিয়ে দিলেন রিশাদ যে এখন পিএসএল এর হাইয়েস্ট উইকেট টেকার, টুর্নামেন্ট শেষেও যে তিনি সর্বোচ্চ উইকেট শিকারীই থাকবেন সে বিশ্বাসের কথাও। স্কিপার শাহিন আফ্রিদি এবং টিমমেটদের তালি বাজানোর শব্দে তখন কান পাতা দেয়। এই তালি তো রিশাদের অর্জন করা বাকি সতীর্থদের বিশ্বাস আর সম্মানের প্রতিফলনও। লাহোর মালিকের মতো রিশাদে মুগ্ধ বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক হান্নান সরকার।
রিশাদ এই ভালো করাটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট একটা পাওয়া। আমার খুবই ভালো লাগছে। তো রিশাদ এই পারফরমেন্সটা যেমনটা উপভোগ করছি, আরও ভালো লাগছে যে বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় যে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্টও দেখা যাবে। তার এমন দাপুটে পারফরম্যান্স ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে টাইগার ক্রিকেটারদের খেলার সম্ভাবনা কতটুকু বাড়াবে খোলাসা করেছেন সে বিষয়টাও। সাকিব মুস্তাফিজ ভালো করার পরে আইপিএল আমাদের আরও কিছু প্লেয়ারকে নিয়ে চিন্তা ভাবনা করেছিল, সুযোগ পেয়েছিল। ঠিক একইভাবে রিশাদ এই ভালো করাটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য বিরাট একটা পাওয়া। বিকজ আমি শিওর যে বাংলাদেশি প্লেয়ারদের উপর ট্রাস্টটা বাড়বে এখন। মানে আমাদের রিশাদের এই পারফরমেন্সটা নিশ্চিতভাবেই পিএসএল এই টুর্নামেন্টে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চিন্তা করবে বাংলাদেশি প্লেয়ারদের দিকে তাকানো যায়, তাদেরকে পিক করা যায়। কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের পর করাচি কিংসকে ঘুরিয়ে দেওয়ার পেছনে আরেকবার যে হাত আছে বাংলাদেশি এই লেগ স্পিনারের। তার স্পিন বিষে নীল হয়েই তো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে করাচির ব্যাটিং লাইন আপ। ওই ম্যাচে ২৬ রানে ৩ উইকেট নিয়ে বনে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার। মাথায় উঠেছে ফজল মাহমুদ ক্যাপ। বাংলাদেশি লেগিকে সরাসরি প্রথম দেখা কালান্দার্সের ইংলিশ তারকা স্যাম বিলিংসও মুগ্ধ তার এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সে। অকপটে জানিয়েছেন রিশাদের বয়সী একজনের এমন দারুণ বোলিং তার চোখে রীতিমতো অবিশ্বাস্য রকম অসাধারণ। সব মিলিয়ে টাইগার এই লিগই পিএসএল এর শুরুটা যেভাবে করেছেন তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শুধু সতীর্থ কিংবা ফ্র্যাঞ্চাইজি মালিক না, টুর্নামেন্ট শেষ হওয়া অবধি গোটা পাকিস্তানের ক্রিকেট প্রেমীদেরও মন যে তিনি জয় করে ফেলবেন তা হয়তো বলাই যায়। রায়ন আহমেদ, ৭১। দারুণ ছন্দে বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩ ম্যাচ জিতে শক্ত অবস্থানে বাঘিনীরা বৃহস্পতিবার সকাল 10:30টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলার মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের বড় জয় বিশ্বকাপ বাছাই মিশন শুরু করে লাল সবুজরা। এরপর ২ উইকেটে হারায় আয়ারল্যান্ডকে। জ্যোতিদের সামনে পাত্তা পায়নি স্কটল্যান্ডের মেয়েরা। ৩৪ রানে তৃতীয় জয় তুলে নেয় বাংলা। মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষ ২ দলের মধ্যে জায়গা করে নিতে আর মাত্র একটি জয় দূরে বাংলাদেশ। সামনে আছে কঠিন দুটো পরীক্ষা। ওয়েস্ট ইন্ডিজের পর লড়বে পাকিস্তানের বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগে এবার ৬ দলে জমজমাট লড়াই। সুপার লিগে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে মাঠের খেলা। আবাহনী, মোহামেডান সহ ৩টা ভিন্ন ম্যাচে মাঠে নামবে ৬ দলই। সুপার লিগের প্রথম রাউন্ডে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ। একই দিনে বিকেএসপি ৩ নম্বর মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপির আর এক ভেন্যুতে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান। ইনজুরির কারণে মোহামেডানের হয়ে সুপার লিগে খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। তাই দলের শক্তি বাড়াতে মুস্তাফিজকে দলে টেনেছে সাদা কালোরা। শাহরুখ খানের কলকাতাকে হারিয়ে মজায় মজেছে প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। সোশ্যাল মিডিয়ায় করেছে হাস্যরস এক পোস্ট, কিন্তু তা মেনে নিতে পারেনি কেকেআর এর সমর্থকরা। ভক্তদের তোপের মুখে পড়ে পোস্ট মুছে ফেলতে বাধ্য হয় পাঞ্জাব। তবে ঠিকই থেকে যাওয়া স্ক্রিনশট নিয়ে পাঞ্জাবকে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। হাসান সজীবের রিপোর্ট। মশা মারার কয়েল পুড়ছে, তার পাশে লেখা গুড নাইট, যেখানে সব অক্ষরগুলো কালো রঙে লেখা থাকলেও কেবল কে অক্ষরটাকে লেখা হয়েছে লাল রঙে। সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাবের এমন পোস্ট দেখে বুঝতে বাকি থাকে না শাহরুখ খানদের হারিয়ে কতটা মশকরে বোঝাচ্ছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। মঙ্গলবার আইপিএলে মাত্র ১১২ রান চেস করেও জিততে পারেনি কলকাতা। গুটিয়ে যায় মাত্র ৯৫ রানেই। তাতেই মজা নিতে ভুল করেনি পাঞ্জাব কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খোঁচা মেরে পোস্ট করে নিজেদের সোশ্যাল মিডিয়ায়। মশা মারার কয়েল দিয়ে কলকাতাকে জানায় শুভরাত্রি, কিন্তু তা হজম হয়নি কেকেআর সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্টে তেলে বেগুনে জ্বলে উঠেছে নেটিজেনরা। প্রশ্ন তুলেছে পাঞ্জাব কতবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা কি করে কেকেআরকে নিয়ে এমন মজা লুফে নেয়। উল্লেখ্য ৩ বার আইপিএল এর শিরোপা আছে শাহরুখদের। অবশ্য নেটিজেনদের সমালোচনায় নিজেদের পোস্ট বেশিক্ষণ রাখতে পারেনি পাঞ্জাব। কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে। তবে থেকে যাওয়া স্ক্রিনশট ঠিকই ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। তাতে কেউ পাঞ্জাবকে নিয়ে বাহবা দিচ্ছে,
আবার কেউ বা বলছে কেকেআরের হতশ্রী পারফরমেন্সে এমন পোস্টই মানায়। তবে শাহরুখ সমর্থকদের কাছে এটা বেশ বাড়াবাড়ি মনে হয়েছে। যদিও পোস্টটিতে স্পষ্ট করে কোথাও লেখা ছিল না কলকাতা নাইট রাইডার্স, কিন্তু আকার ইঙ্গিতে ঠিকই ফ্যানরা ধরে নিয়েছে পাঞ্জাবের এমন পোস্টের মজার রহস্য। হাসান সজীব, ৭১। ডুবতে ডুবতে বেঁচে গেল বার্সেলোনা, হেরেও ৬ বছর পর সেমিফাইনালে কাতালানরা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের 2 লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে ডর্টমুন্ডকে হারায় হান্সি ফ্লিকের শিষ্যরা। সিগন্যাল ইদুনা পার্কে শুরু থেকে বার্সাকে চেপে ধরে ডর্টমুন্ড, মুহুর্মুহু আক্রমণে কেঁপে ওঠে কাতালান শিবির। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন গিরাজি। প্রথমার্ধে গোল একটা হলেও বার্সা ডেরায় চাপ ধরে রাখে হোস্টরা। বিরতির পরই লিড ডাবল করে ডর্টমুন্ড। খানিক বাদেই বেনসেবাইনির ভুলে গোলের দেখা পায় কাতালানরা। এরপর গিরাজির ২ নম্বর গোলে মিরাকলের আভাস দেয় জার্মান ক্লাবটা। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় লেগে ৩-১ জয় তুলে নিলেও 2 লেগ মিলিয়ে ৩-৫ পিছিয়ে বিদায় নেয় বরুসিয়া ডর্টমুন্ড। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে গড়াচ্ছে হাই অকটেন ম্যাচ, কামব্যাকের নেশায় মতো রিয়াল মাদ্রিদ। অন্যদিকে চিলমুড়ে আর্সেনাল। রিয়াল কি পারবে ৩ গোল শোধ করে শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে, নাকি উড়ন্ত আর্সেনালের কাছেই আরও একবার রিয়াল হবে বেহাল? খেলা শুরুর রাত ১টায়। কোহিনুর কণা রিপোর্ট। বার্নাবিউ ম্যাজিক, বার্নাবিউ মিরাকল, বার্নাবিউ বিলিভ। রিয়ালকে যদি এই যাত্রায় কেউ বাঁচাতে পারে সেটা এই সান্তিয়াগো বার্নাবিউ। রেমন্টাডা, প্রত্যাবর্তন। শেষ কয়েকটা দিনে গোটা রিয়াল শিবির জব করেছে কেবল এই একটা কথা, রিয়ালকে ফেরাতে পারে শুধু রিয়াল নামটা। প্রথম লেগে আর্সেনালের সামনে দুনিয়া দেখেছিল এক বেহাল রিয়ালকে। মিডফিল্ডার রাইসের কাছে লেজে গোবরে হাল হয়েছিল ভিনি, এমবাপে, বেলিংহ্যামদের নিয়ে গড়া বিশেষ সেরা স্ট্রাইকিং জোন। রীতিমতো কচু কাটা করেছিল রিয়ালের রক্ষণকে। চোখের সামনে একের পর এক খেয়ে যায় 3 গোল। ইউসিএলের সেমিফাইনালে যেতে হার্ডল পেরোতে হবে টাইটেল হোল্ডারদের। এই মিশনে অবশ্য রিয়ালকে সঙ্গ দিচ্ছে ইতিহাস। নকআউটের প্রথম লেগে ২০১৬-১৭ মৌসুমের শেষ ১৬র প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ গোলে হেরেও পরের লেগে ন্যু ক্যাম্পে ৬-১ গোলে জিতেছিল কাতালানরা। ২০১৮-১৯ মৌসুমের সেমিফাইনালে লিভারপুল ৩-০ গোলে হেরেছিল ন্যু ক্যাম্পে। ফিরতি লেগে ৪-০ গোলে জয় নিয়ে ফিরেছিল মো সালারা। এর ১ মৌসুম আগে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোমাকে হারিয়েছিল ৪-১ গোলে। ফিরতে লেগে রোমা ৩-০ গোলে জিতে যায় পরের রাউন্ডে। আর ২০২১-২২ মৌসুমের শেষ ১৬তে পিএসজির কাছে হেরেছিল ১-০ ব্যবধানে রিয়াল মাদ্রিদ। বার্নাবুতে দ্বিতীয় লেগে কারিম বেনজেমার হ্যাট্রিকে দলটা জিতে যায় ৩-১ গোলে। আর সেবার কিন্তু চ্যাম্পিয়নও হয় রিয়াল মাদ্রিদ। প্রত্যাবর্তন রিয়ালের ডিএনএতেই লেখা, এমন কথা মেনে নিতে দ্বিধা নেই খোদ রিয়াল হেটারদের। তবে প্রতিপক্ষের নাম যদি হয় আর্সেনাল, তাহলে কিন্তু হিসেব হয় গরমিল। প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে আর্সেনালকে কখনোই হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। শুধু হারানো নয়, আর্সেনালের জালে বল পর্যন্ত পাঠাতে পারেনি রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ২০ ম্যাচে ৭টিতে হেরেছে রিয়াল মাদ্রিদ, ১টিতে করেছে ড্র। সবশেষ ৩ ম্যাচে ঘরের মাঠে ১ গোলের বেশি করতে পারেনি লস ব্লাঙ্কোস। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে গেল ৭ ম্যাচ অপরাজিত আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১১টি অন টার্গেট শট নিয়েছে গানাররা, যা যে কোনো দল থেকে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে সবচেয়ে বেশি। শেষ 5 ম্যাচের 4টিতেই আর্সেনাল পেয়েছে জয়, 1টিতে করেছে ড্র। আর্সেনালের বিপক্ষে বিগ ম্যাচে ফিরছেন মিডফিল্ডার দানি ক্যাভায়াস। নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরতে পারেন চুয়ামেনিও। ফ্রন্ট লাইনে ভরসা হয়ে থাকছেন সেই ভিনি, এমবাপে আর বেলিংহ্যাম। এদিকে 3 মাসের লম্বা ইনজুরি কাটিয়ে গানার শিবিরে ফিরতে চলেছেন সাকা। থমাস পার্টিকে নিয়ে আছে অবশ্য শঙ্কা। কাই হাভার্টজ, জেসুস না থাকায় এই ম্যাচের স্ট্রাইকিং জোনের দায়িত্ব থাকছে গেল ম্যাচের স্কোরার মেরিনোর কাছে। সাথে থাকছেন মার্তিনেলি। এপিক কামব্যাক নাকি নয়া যুগের উত্থান? রিয়াল মাদ্রিদ নাকি আর্সেনাল? ইতিহাসের পাতায় উঠবে কার নাম? কোহিনুর কণা, ৭১।
বাংলাদেশে আর্চারির শুরুটা তার হাত ধরে। ফেডারেশনের সাথে ছিলেন 23 বছর, কিন্তু এখন দায়িত্বে না থাকলেও ঠিকই আর্চারিকে সঙ্গী করে ছুটছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। এবার ব্যক্তিগত উদ্যোগে যশোর জেলা ক্যান্টনমেন্ট কলেজে উপহার দিলেন আর্চারির সরঞ্জাম। কিছুদিন আগেই তার হাত ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আর্চারি। পাশাপাশি দেশের অনেক জেলায় ব্যক্তিগত উদ্যোগে আর্চারির সরঞ্জাম অনুদান দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় যশোর জেলা ক্যান্টনমেন্ট কলেজে বুধবার আর্চারি সরঞ্জাম উপহার দিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। যশোর ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল এইচ কামরুল হাসানের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেন এই ক্রীড়া সংগঠক। এ সময় উপস্থিত ছিলেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক সৈয়দা রেশমা পারভিন। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।